আওয়ামী লীগ যে লড়াই সংগ্রামের দল, ঠিক তেমন ভাবে একটা বড় অংশ এই মুক্তিযুদ্ধের পরবর্তী থেকেই আওয়ামী লীগের সবসময় মানে ষড়যন্ত্রের জাল বুনে সেই ৭১-এর পরাজিত শক্তি, সেই পুরনো শকুন যারা জাতীয় পতাকা বারবার খামচা ধরতে চেয়েছে, সেই শক্তিরা সবসময় চেয়েছে কিভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বিতর্কিত করা যায়, কিভাবে গণমানুষের কাছে আওয়ামী লীগের ভিলেন হিসেবে উপস্থাপন করা যায়। সেই চেষ্টাটা সবসময় ছিল, যেটা আমরা যখন দেখতে ছিলাম তখনও দেখেছি। এই যে ২৪শে আন্দোলন হলো, তার আগে এই একই আন্দোলন ১৮ চেষ্টা হয়েছে, ১৮ দুইবার হয়েছে, একবার কোটা আন্দোলনের মাধ্যমে, আরেকবার নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে। তো বারংবারই এরকম ষড়যন্ত্র জাল বোনা হয়েছে। তবে এর সাথে একটা কথা আমি অবশ্যই অ্যাড করব, যে অবশ্যই আমাদের প্রতিপক্ষ আছে, অনেক প্রতিপক্ষ আছে, তারা চেষ্টা করবেই। এর পাশাপাশি দীর্ঘদিন ক্ষমতায় থেকে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে, পাশাপাশি অবশ্যই আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, যেগুলোতে মানুষ আসলে আওয়ামী লীগের কাছে বারংবার প্রত্যাশা করেছে এবং অনেক ক্ষেত্রে আশাহত হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যেমন একদিকে ভালো কাজ হয়েছে, তেমনি ভাবে এই আওয়ামী লীগের ব্যানারে অনেকেই অনিয়ম দুর্নীতির সঙ্গেও সম্পৃক্ত হয়ে গিয়েছিল, যে জায়গাটায় আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। কারণ দেখেন যে ৭১-এর পর থেকে বাংলাদেশে ৫টা জাতীয় নির্বাচন হয়েছে সর্বজন গ্রহণযোগ্য, তার ৪টিতে কিন্তু গণমানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আওয়ামী লীগকে ভালোবাসার ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেটটাকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম তাদের ছিল আরো জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, তাদের যে পালস, তাদের যে হৃদয়ের ভাষা, সেটা অনুধাবন করা। যদি আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে যদি পরিপূর্ণভাবে ধারণ করতাম, দেখেন যে মুক্তিযুদ্ধের পূর্বের যে লড়াই সংগ্রামের ইতিহাস, সেখানে বঙ্গবন্ধু যখন সেই আপনার ৬৬ ৬ দফা থেকে শুরু করে বলেন, এই উত্তাল দিনে ৭৭, ৬৭, ৬৮, ৬৯, ৭০ এবং ৭১, সেখানে বঙ্গবন্ধু যে সকল রাজনৈতিক কর্মসূচিগুলো দিতেন, যে সেখানে প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে, তার প্রত্যেকটা কর্মযজ্ঞে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটতো। এর কারণ কি, দেখেন ওই সময় বঙ্গমাতা তিনি সাধারণ মানুষের যেমন আওয়ামী লীগের নেতা কর্মীর সঙ্গে যোগাযোগ রাখতেন, কথা বলতেন তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ, এবং বঙ্গমাতা তারা সাধারণ মানুষ, একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা, একজন চা দোকান, তাদের সাথে বঙ্গমাতা কথা বলতেন। তিনি জিজ্ঞেস করতেন যে আরে মানুষে কি কয়, মানুষ শেখ সাহেবের কাছে কি চায়। এইভাবে তিনি একদম প্রান্তিক পর্যায়ে মিশে সাধারণ মানুষের প্রত্যাশা কি বঙ্গবন্ধুর কাছে, প্রত্যাশা কি আওয়ামী লীগের কাছে, সে জায়গাগুলো জানবার চেষ্টা করতেন, সেটাকে নিয়ে তিনি পর্যালোচনা করতেন। তারপরে যখন জেলখানা যেতেন, তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়ে সেটা ডেলিভারি দিতেন, বলতেন যে দেখেন মানুষ কিন্তু এটাকে চাচ্ছে, মানুষ কিন্তু এগুলো বলতেছে। তখন বঙ্গবন্ধু সেই যে মেসেজটা, সেটা নিয়ে তিনি তখন তার মতো করে বিশ্লেষণ করে যখন আওয়ামী লীগের কর্মসূচিগুলো দিতেন, তখন সে ফুটে উঠতো। তো এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছিল। আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যেমন ঠিক আছে ভালো কাজ করেছেন, তার পাশাপাশি তারা অনেকটা অংশে দীর্ঘদিনের এই ক্ষমতার বলয় থেকে কিছু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের যে প্রত্যাশা ছিল, সে জায়গা থেকে বিচ্যুত হওয়ার কারণে অনেকটাই একটা মানুষের দীর্ঘদিনের পুঞ্জি ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাটাকে আমরা কিন্তু অনেকে অ্যাড্রেস করি না, বাট এটা অ্যাড্রেস করতে হবে। মানুষের চোখের ভাষা বুঝতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলাম। তাদের স্বাভাবিক দেখেন স্বাধীনতা বিরোধী শক্তির কাছে কিন্তু মানুষ প্রত্যাশা করে না, প্রত্যাশা করে কাদের কাছে, যাদেরকে ভোট দিয়েছে, ভালোবেসেছে, আপন মনে করেছে। তো তারা যদি তাদের চোখের ভাষা না বুঝে, হৃদয়ের আকুতি না বুঝে, তারা কারা বুঝবে? তো এই জায়গাটাতে আমার যে অবজারভেশন, এইখানে আমাদের যারা এমপি মহোদয়গণ রয়েছিলেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছিলেন, যারা মন্ত্রী হয়েছিলেন, আওয়ামী লীগের নীতি নির্ধারণী ক্ষমতার বলয়ে ছিলেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ থেকে এবং তৃণমূল নেতৃত্ব থেকেও একটু দূরে সরে গিয়েছিলেন। অনেকে তো বলে থাকে, এখন বারবার আমরা অভিযোগ দেখছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর একটি বিষয় নিয়ে আলাপ হচ্ছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন বা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এরা দল সংগঠন গোছানো বা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কোনো ভূমিকা রাখতে পারেননি, কিন্তু তাদের এগুলো তো ওনাদের আগ্রহ ছিল না। মূল আগ্রহ ছিল কিভাবে নিজেদের অর্থবিত্তে ফুলে ফেঁপে ওঠা যায় এই দিকে। মানে আপনি কি মনে করেন?
না, অবভিয়াসলি আমি তো আপনাকে শুরুতেই বললাম যে আমরা ক্রমে ক্রমে গ্র্যাজুয়ালি কিন্তু সরে গিয়েছিলাম। তাহলে মানুষের মধ্যে যে কোনো ক্ষোভটা আছে সেটাকে আমরা অ্যাড্রেস করিনি বা ওভারলুক করেছি, অনেক ক্ষেত্রে ওভারলুক করেছি, যেটা করা কখনো উচিত হয়নি। কারণ একজন রাজনীতিবিদের প্রথম এবং প্রধান গুণাবলী হওয়া উচিত তার জনগণের চোখের ভাষা বুঝতে পারা, তারা কিভাবে চাচ্ছে। দেখেন যে আমি যদি বলি যে আওয়ামী লীগের দোষটা কোথায়, হ্যাঁ দুর্নীতির কথা বলছি। এই দুর্নীতিতে বিএনপি টানা 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিকে জিআই পণ্য তারা পরিণত করেছিল। তো সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে আমি বিশ্লেষণ করি যে আওয়ামী লীগ বিএনপি প্রথম হয়েছে, আওয়ামী লীগ শেষের দিক থেকে 14-15তম হতো এভারেজে। তো আমরা যদি 200 মার্ক 200টা দেশ, পাস মার্ক কিন্তু আপনার হচ্ছে 33 বলি বা 200 মার্ক হলে 66 হবে, সেখানে কিন্তু আমরা এক ধরনের ফেইলের দিকে গিয়েছি। কিন্তু তারপরেও একটা ডিফারেন্স ছিল যে আওয়ামী লীগ মন্দের ভালো ছিল। কিন্তু দেখা যায় উন্নত বিশ্বে যখন আপনার দুর্নীতি হয়, অনিয়ম হয়, সেটা কিন্তু এফেক্ট করে একটা সার্টেন স্টেজ পর্যন্ত উপরের দিকে। কিন্তু দেখা যায় আমাদের মতো দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে যেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয় যে দুর্নীতির এই পাওয়ারটাকে কখনো যেন সাধারণ মানুষ একদম প্রান্তিক পর্যায়ে না যায়। কিন্তু আমরা এই জায়গাটাতেও আমরা মনে হয় যে পুরোপুরি সফলতা অর্জন করতে পারিনি। যেটা বলেছে দুর্নীতির বিরুদ্ধে টলারেন্স, কিন্তু দেখা যায় একটা আপনার ভোটার আইডি কার্ড করতে যাবে, একটা টিসিবির কার্ড করবে, বা সাধারণ মানুষ যে কোনো একটা সেবা নিতে যাবে, পাসপোর্ট অফিসে যাবে, সেখানেও তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, সেখানে তারা দুর্নীতি হয়েছে। একজন সাধারণ রিক্সাওয়ালা একটা রাস্তা পার হবে, সেখানে পার হতে গিয়েও আপনাকে 5 টাকা 10 টাকা দিতে হয়েছে। তো এইভাবে একদম প্রান্তিক পর্যায়ে যখন দুর্নীতিটা ছড়িয়ে গেছে, তখন কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বেড়েছে, তাদের মধ্যে এই যে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে। এবং এই জনরোষ যখন সৃষ্টি হয়, তখন কিন্তু একটা স্পার্ক লাগে, স্পার্ক করলে সেখানে স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আরেকটা বড় যে ভুলটা, যে জনগণের পালসের কথা বললাম, আপনি দেখেন সেম এই যে কোটা আন্দোলন, এটা একটা সামাজিক সমস্যাই আমি বলবো, যে এটা কিন্তু দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর যাবত কোনো বিসিএস বা কোনো পরীক্ষাতে কোটাটা ফুলফিল হচ্ছিল না। তো যখন 18তে এরকম একটা পরিস্থিতি হলো, তখন কিন্তু যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু ছিল যে কোটা বাতিল না করে ওই সময় একটা কমিটি করে কোটাটাকে সংস্কার করা, যেটা সবার একটা দাবি ছিল, প্রত্যাশা ছিল যে এই একটা ইস্যু, যে ইস্যুটা স্পার্ক করতে পারে। কারণ ওই সময় এমনটা স্পার্ক করলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাধ্য হলেন সংসদ দাঁড়িয়ে সেটাকে বাতিল করতে। তো তখনই একটা কমিটি করে দিয়ে এটাকে আপনার সমাধান করে ফেললে হয়ে যেত। কিন্তু রাব্বানী, যখন কোটাটা বাতিল করা হলো, তখন কিন্তু যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আপত্তি জানায় নাই, বা কোটা যে বাতিল হয়েছে এইটার বিরুদ্ধে কিন্তু কোনো কর্মসূচি তারা দেয় নাই। না, আপনার কথা আমি মানছি, তারা তো কোটা চাচ্ছেই না, স্বাভাবিক। কিন্তু সংস্কার করলে একটা সর্বজন গ্রহণযোগ্য হতো। কারণ এই ইস্যুটা যে একটা আপনার আগুনটাকে ছাই চাপা দিয়ে রেখে দিলেন, সেটা যে আবার কখনো মানে স্পার্ক করবে না, সেটা তো আসলে ওই সময় তো পরিস্থিতিটা এমন ভোলাটাইল হয়েছিল। আপনি জানেন যে আমাদের যেমন যে আপনার যে গণ অধিকারের নুরুল হক নূর, ওরা কিন্তু ওই কোটা আন্দোলন থেকে ওরা উত্থান হলো। এখন যারা হাসনাত সার্জিস আসছে সেম কোটার মাধ্যমে, একটা ইস্যুকে আমি বারবার কেন জিয়ে রাখবো, যেটা যে ইস্যুটাকে কমন একটা ইন্টারেস্ট একটা বৃহৎ অংশের ছাত্র সমাজের রয়েছে। এবং আপনি দেখেন যে 18 ঠিক পরে আমি যখন দায়িত্ব নিলাম, তার ঠিক 2 দিন পরে একটা আন্দোলন হলো, নিরাপদ সড়ক আন্দোলন, আপনার নিশ্চয়ই মনে আছে। ঠিক 2 দিন পরে, আমি 31 তারিখে দায়িত্ব নিলাম, 2 তারিখে আন্দোলনটা শুরু হলো। তো যখন ওই আন্দোলন কিন্তু সেম ভাবে এই 24-এর আন্দোলনে যেভাবে ষড়যন্ত্রের বস বিপন্ন করা হলো, মেটিকুলাসলি ডিজাইন হলো, ওই ডিজাইনটা কিন্তু ওই সময়ও ছিল। একদম বাচ্চাদের নামিয়ে দেওয়া হলো, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে সব জায়গায় শুরু হলো। তো আমি যখন দেখলাম যে পরিস্থিতিটা খারাপ দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি রাজপথে নেমে শিক্ষার্থীদের কাছে গিয়ে বললাম যে এই আন্দোলনটা যৌক্তিক, এবং এই আন্দোলনের পক্ষে ছাত্রলীগ আছে, পূর্ণ সমর্থন আছে। যদি সরকার এই ন্যায্য দাবি না মানে নিরাপদ সড়ক আন্দোলনের, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে, এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। তো এই কথা বলার পরে কিন্তু আপনার ওদের ষড়যন্ত্রে কিন্তু ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে, ষড়যন্ত্রের আগুনে। তো এই জায়গাটায় আমরা মনে হয় একটা ব্যর্থতা হয়েছে। যদি পিপল কানেক্টিভিটি থাকতো, মানুষের এখান থেকে কোন দিকে যেতে পারে সেই আশ করতে পারতো, আমার মনে হয়। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলি যে আমার ছাত্রলীগ পরিবার এখানে একটা ভূমিকা রাখতে পারতো, ছিল। ওরাও কাজ করেছে, এটা স্বীকার করা যাবে না। কিন্তু ওরা কাছে গিয়ে, সংস্পর্শে গিয়ে যে প্রবলেমটাকে সলভ করা, এই ফেস করা জায়গাটা একটা গ্যাপ ছিল। সঙ্গে সঙ্গে, কারণ প্রথম 6 দিন যখন আপনার ও তো আন্দোলন করছিল, চেষ্টা করছিল যে কিভাবে এটাকে অশান্তিপূর্ণ করা যায়, শান্তিপূর্ণ দিকে নিয়ে। তো যখন শান্তিপূর্ণ ছিল, ওই সময় কিন্তু এটা হাত দেওয়া যেত। সেই হাত দেওয়াটা জায়গাটায় একটা, আপনি যদি বলেন যে অবহেলা বলেন, অথবা যেভাবে দেখেন না কেন,
একটা গ্যাপ আমি খুঁজে পাচ্ছি, এটা আমার দৃষ্টিতে। এটি কি এটা- মানে এই ছাত্রলীগের সুযোগটা বর্তমানে দেওয়া হয়নি। নেতৃত্বের গাফিলতি ছিল মনে করেন? গাফিলতি বলতে অবশ্যই না, ওরা চেষ্টা করেছে, কিন্তু শুরুতে যে একটা আন্দোলনের যে হালটা ধরা বা আন্দোলনের জায়গাটা, কারণ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পক্ষে থাকবে, যে কোনো, এটা বঙ্গবন্ধুর কথা, যে একজন যদি বলে সেটা যদি ন্যায্য হয়, একটা লজিক থাকে মিনিমাম, সেই জায়গাটাকে ধরতে হবে এবং সেটাকে সমর্থন জানাতে হবে। এই সমর্থন জানানোটা দূর থেকে জানালে হবে না, ছাত্রলীগের পক্ষ থেকে তো কাছে আমরা গিয়ে জানানো। দেখেছি যে তারা এই আন্দোলনকে সমর্থন দিয়ে মাঠে নেমেছিল এবং চেষ্টা করেছিল যে সেটা একটা সার্টেন স্টেজে গিয়ে করেছে, কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং অবশ্য ওই সময় ছাত্রলীগের একটা আপনার মিরপুরে একটা ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ছিল, সেখানে ওরা একটু কাজ করছিল। কিন্তু আমাকে বুঝতে হবে গুরুত্বটা কোথায়, কোন জিনিসটা কখন করতে হবে। শুরুতে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আপনি বিন্দু থেকে সিন্ধু হয়, রায়পুরাতে বেল হয়, তো আপনি জিনিসটা যখন একদম গোড়ায় ধরবেন, তখন আর এই বাটারফ্লাই এফেক্টটা হবে না। কারণ অনেক ছোট জিনিস থেকে অনেক বড় জিনিস হয়, আমরা অতীতেও দেখেছি, চেষ্টাটা দেখেছি। আপনি দেখেন যখনই ওরা সুযোগ পেয়েছে, এই কারণ যেহেতু সরাসরি আন্দোলন করে গভর্নমেন্টকে বিপদে ফেলানো সেই ভিত্তিতে আওয়ামী লীগের ছিল, তারা পারেনি, বারংবার চেষ্টা করেছে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মাধ্যমে।